তাও তো আমি যেতে পারবো যদি এখনো ভিসা আমার পাসপোর্ট রিটার্ন করে। আজকে 7-8 মাস ধরে জমা দিচ্ছি ভাই, এখন আমাদের অনিশ্চিত জীবন। আপনার নুনস্তা যদি ফেক হয় আমাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দেবো। আত্মহত্যা করারও হইতে পারে। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের পর সম্ভাবনার আলো হয়ে এসেছিল ইতালির শ্রমবাজার। তবে ভিএফএস গ্লোবাল ও এম্বাসির বেড়াজালে আটকে আছে 1,11,000 মানুষের ভাগ্য। ফলে দেশ হারাচ্ছে বছরে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স। বাইরা ও অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, অন্যান্য শ্রমবাজারের মতো প্রয়োজনে কনস্যুলেট অফিস বসিয়ে হলেও ইউরোপের বাজারে ভিএফএস এর এমন মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তাও তো আমি যেতে পারবো যদি এখনো ভিসা আমার পাসপোর্ট রিটার্ন করে। ভিসার তো দরকার নাই, যদি আমার নুলস্তা ফেক থাকে আমার রিটার্ন করুক পাসপোর্ট, তাও তো করতেছে না। ইটালি যাবার আশায় পাসপোর্ট জমা দিয়ে এখন সৌদি যাওয়ার রাস্তাও প্রায় হারাতে বসেছেন শাহিন খান। তার মতো অবস্থা ইয়াকুব মামুন মাসুদেরও। প্রায় 1 বছর আগে পাসপোর্ট জমা দিলেও এখনও তা ফেরত পাননি। সহায় সম্বল হারিয়ে দিশেহারা তারা, চান এই সমস্যার প্রতিকার। আজকে 7-8 মাস ধরে জমা দিচ্ছি ভাই, এখন আমাদের অনিশ্চিত জীবন। আপনার নুনস্তা যদি ফেক হয় আমাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দেবো। আত্মহত্যা করারও হইতে পারে। ইটালিয়ান ওয়েবসাইটে পাসপোর্ট জমা দেওয়ার 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়ার কথা। তবে ভিএফএস এর মাধ্যমে জমা দেওয়ার প্রায় বছর খানেক হলেও আটকে আছে 1,11,000 পাসপোর্ট। এসব পাসপোর্ট আটকে রাখার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির আঙুল দূতাবাসের দিকে। ভিসা ইস্যুয়েন্সটা তো আমাদের হাতে না, ভিসা ইস্যুয়েন্স এমবেসি করে, আমরা অ্যাপ্লিকেশন কালেক্ট করি। ভিসার ডিসিশন মেকিং পুরোপুরি এমবেসির হাতে, সেটা এমবেসি বলতে পারবে কেন সময় লাগছে। বাইরা বলছে মালয়েশিয়ার পর শ্রমবাজারের একটা বড় জায়গা হতে পারে ইউরোপের বাজার। তবে সব দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় জটিলতা একটু বাড়ছে। যার নমুনা দেখা যায় 2022-23 অর্থ বছরে ইউরোপের দেশ থেকে আসা রেমিটেন্সের দিকে তাকালে। এর মধ্যে বড় ভূমিকা রাখে ইতালির শ্রমবাজার। অনেকগুলো সম্ভাবনাময় ইউরোপের কান্ট্রি আছে যেখানে লোক যাওয়া শুরু হয়েছে এবং অনেকে পাইপলাইনে আছে, আরও যথেষ্ট পরিমাণে ডিমান্ড আসতেছে। তো সেই জায়গাগুলোতে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ওই দেশগুলোর ভিসা সেকশন বা কনসুলেট সেকশন বা এমবেসি না থাকা বাংলাদেশে। যার ফলেই তো আমাদের ওই তো বিএফএস এর মাধ্যমে যেতে হচ্ছে অথবা ইন্ডিয়াতে গিয়ে ভিসা সাবমিশন করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের ও মানুষের জন্য এ ধরনের মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে, তাহলেই কমবে মানুষের ভোগান্তি। কেউ বৈধভাবে ইতালিতে যাচ্ছে, তিনি হয়তো তার ওখানে একটা কাজের ডিমান্ড আসছে সেটা এনেছে, কিন্তু তার এই ভিসা পেতে অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু একটু দুর্ভোগের শিকার হচ্ছে। ভিসা রেজিম কি বলে, কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে তাকে বাংলাদেশে ফিরে এসে তাকে অ্যাপ্লাই করতে হবে, আরেকটা থার্ড কান্ট্রির থেকে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটাই তো অত্যন্ত অন্যায়। মানুষের এমন ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, এই সংকট খুব তাড়াতাড়ি দূর করা হবে। যে সমস্ত দেশে আমাদের কর্মীরা গমনেচ্ছুক যাইতে ইচ্ছা প্রকাশ করতেছে তাদেরকে যাওয়ার ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি। এই সমস্ত ব্যাপারে আমাদের নজরে আসছে, আমরা দেখতেছি, ইনশাআল্লাহ এগুলোর সমাধান হবে। দেশে যখন পাসপোর্ট পাওয়া নিয়ে চলছে এমন ভোগান্তি, তখন বন্ধু দেশ থেকে আরো 10,000 শ্রমিক ইতালি নেবে বলে খবরে জানালো সেখানকার গণমাধ্যম। 700 वीज़ास दिए जाएंगे। सेल्फ एम्प्लॉयमेंट नाइम आलचिको, न्यूज़ 24, ढाका। 99,089,050 वीज़ा जो हैं वो सीजनल